khana sangrong salni simi chengna thangai tongo Destination Tripura Business Conclave 2026 abanoruk sabui tini srangslo hapani abo koktoma thumani buskango saklai rikha মন্ত্রী শান্তনা চাকমা লগেও তঙ্গ তাংবেদিকনি সেক্রেটারি কিরণ গীতে খবই চেয়ারম্যান নবাদল বণিক আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনারা জানেন যে বিগত বছরে 2025-এ আমাদের ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ হয়েছিল। সেই তখনকার সময়ে আমরা আত্মবিশ্বাসী এবং দৃঢ় বিশ্বাসের সাথে আমরা গত বছরে কাজ করেছি এবং সে থেকে আমরা অনুপ্রাণিত হয়েছি যে বিগত বছরে যে কনক্লেভ হয়েছিল সেখানে আমাদের এমওইউ স্বাক্ষরিত হয়েছে 87টি, যার মধ্যে ৩,৮১৬.৬৮ কোটি টাকার প্রস্তাবিত বিনিয়োগ আমরা ত্রিপুরাতে পেয়েছি। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো ১,১৭৩ কোটি টাকার প্রস্তাবিত বিনিয়োগ সহ ৪২টি প্রকল্প ইতিমধ্যে বাস্তবায়নের পর্যায়ে রয়েছে। আমাদের মূল কি হাইলাইট সেটা হচ্ছে যে আমাদের এই বছরের ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026 সেটা হতে চলেছে আমাদের ৯ জুলাই এবং ১০ জুলাই ২ দিন ব্যাপী আমাদের এই কনক্লেভ চলবে 2026 এবং সেটা লোকেশন স্থান যদি আমরা লক্ষ্য করেন তাহলে সেটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ফেয়ারগ্রাউন্ড হাপানি আগরতলাতে হতে চলেছে। তো তার জন্য আমি বলবো এই ডেট এবং আমাদের যে লোকেশন সেই লোকেশনটা আমাদের মাধ্যমে যাবে প্রত্যেকটা জায়গাতে পৌঁছে যায় সেটা আমরা অনুরোধ রাখছি। পাশাপাশি আমাদের যে এই অনুষ্ঠান উদ্বোধন করবেন এবং কে কে থাকবেন সেই বিষয়ে আপনাদের অবগত করতে চাই। আমাদের এই অনুষ্ঠানটি উদ্বোধন করবেন আমাদের এই রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহাজি মহাশয় এই প্রোগ্রামটি উদ্বোধন করবেন এবং সঙ্গে থাকবেন বিসি মাধ্যমে থাকবেন আমাদের কেন্দ্রীয় মন্ত্রী ইন্ডাস্ট্রিয়াল কমার্স ডিপার্টমেন্টের পীযূষ গোয়েলজি থাকবেন এবং শরীরে উপস্থিত থাকবেন আমাদের উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন এবং যোগাযোগ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়াজি উপস্থিত থাকবেন এবং থাকবেন আমাদের এই রাজ্যের মন্ত্রীগণরা উপস্থিত থাকবেন, মাননীয় মন্ত্রীগণরা উপস্থিত থাকবেন। পাশাপাশি আমাদের রাজ্যের পাবলিক সেক্টর সংস্থাগুলোর চেয়ারম্যানগণরা উপস্থিত থাকবেন। পাশাপাশি আমাদের এই আমাদের ভারতের যে আমাদের সরকার ভারত সরকারের প্রতিনিধি হিসেবে থাকছেন আমাদের শ্রী কেশব কুমার পাঠকজি, স্পেশাল সেক্রেটারি ক্যাবিনেট সেক্রেটারিয়েট গভর্নর অফ ইন্ডিয়া উনি থাকবেন। পাশাপাশি থাকছেন আমাদের মাঝে ডক্টর ভি অনন্ত নাগেশ্বর, স্পেশাল চিফ ইকোনমি অ্যাডভাইজার গভর্নর অফ ইন্ডিয়া উনি থাকছেন। পাশাপাশি আমাদের ভারতবর্ষের বাইরেও 10টি দেশের আমাদের এমবিসিস এবং হাই কমিশনাররা কনফার্মেশন দিয়েছেন ওনারা উপস্থিত থাকবেন। আমরা লক্ষ্য করি আমরা এইবারে যাতে আমাদের ত্রিপুরা রাজ্যে যে এইবারে যে প্রোগ্রাম সেখানে আমরা বিভিন্ন ইনভেস্টরদেরকে ইনভাইট করেছি, বিদেশি যারা এমবিসিস রয়েছে, হাই কমিশনার রয়েছে তাদেরকেও আমরা ইনভাইট করেছি। যদি আমরা লক্ষ্য করি তাহলে তার মধ্যে আমরা কনফার্মেশন পেয়েছি এবারে যারা কনফার্মেশন দিয়েছেন বিনিয়োগকারী হোক অথবা আমাদের যারা ব্যবসায়ী প্রতিষ্ঠানরা হোক তারা 300-এরও বেশি কিন্তু নিশ্চয়তা দিয়েছেন। সম্ভবত আরো আজকের মধ্যে হয়তো আরো আমাদের কিছু বাড়তে পারে। তো আমাদের লক্ষ্য হচ্ছে যে আমাদের এই ত্রিপুরা রাজ্যকে নর্থ ইস্টের মধ্যে হোক এবং আমাদের ভারতবর্ষের মধ্যে হোক আমরা চাই শিল্পের ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে, কেননা অন্যান্য ডিপার্টমেন্টের পাশাপাশি আমাদের কিন্তু ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টও কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ সেক্টর যার মাধ্যমে আমরা
কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, আত্মনির্ভরের ব্যবস্থা করতে পারে, সেটাকে আমরা চাই বৃদ্ধি করতে। সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। তার পাশাপাশি যদি আমি লক্ষ্য করি, আমাদের যে কমপ্লিট এখনো শুরু হয়নি, না হওয়ার আগেই 70,000 কোটি টাকারও বেশি কিন্তু আমাদের প্রাথমিক বিনিয়োগের প্রস্তাব এবং আমাদের এমওইউ সংগ্রহ আমাদের দপ্তরে এবং যারা রিলেটেড দপ্তরে রয়েছে তারা কিন্তু সেই ব্যবস্থা করেছেন। তো ইদানিং আমাদের যে প্রোগ্রাম চলাকালীন সময়ও কিন্তু আরো আমরা কিছু আমাদের পেন্ডিং যেগুলো রয়েছে সেগুলো আমাদের চূড়ান্ত হবে, আশা করি সেটা আরো বৃদ্ধি পাবে। তার পাশাপাশি আমরা যদি বলতে চাই, নামগুলো বলতে অনেক সময় লাগবে, তো সেক্ষেত্রে আমরা মেজর যেগুলো মেন যারা এজেন্সিরা আমাদের এই প্রোগ্রাম অ্যাটেন্ড করবেন সেগুলো কয়েকটা নাম আমি আপনাদের সামনে তুলে ধরছি। যেমন বিনিয়োগকারী প্রতিষ্ঠান যারা অংশগ্রহণ করেন তার মধ্যে হচ্ছে লুলু গ্রুপ ইন্টারন্যাশনাল, তারা থাকবেন, পাশাপাশি থাকবেন আবুজা নিউক্লিয়া থাকবে, পাশাপাশি থাকবেন নিউট্রি সার্জিক্যাল লিমিটেড থাকবে, পাশাপাশি থাকছেন নীলকণ্ঠ ইনফ্রা পাওয়ার লিমিটেড থাকছে তার পাশাপাশি এলডিআর ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড থাকছে, তার পাশাপাশি থাকছে জয়েন্ট ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন থাকছে এবং থাকছে জিন্দাল গ্রুপ থাকছে, পাশাপাশি থাকছে টোটাল স্টার এন্টারপ্রেনারশিপ ইকোসিস্টেম ডেভেলপার থাকছে এবং থাকছে সিএসআরডি এন্টারপ্রেনিউর এন্টারপ্রাইজ এলএলপি থাকছে এবং থাকছে এখানে এজেন্সি জেকে আরবানা গার্ডেন প্রাইভেট লিমিটেড, পাশাপাশি থাকছে ভেরিটাস ডিজাইন স্টুডিও প্রাইভেট লিমিটেড, তার পাশাপাশি থাকছে সেলস ফোর্স থাকছে এবং থাকছে এনই ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার থাকছে, তার পাশাপাশি এজেন্সি থাকছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস থাকছে এবং থাকছে সিটিআরএস থাকছে এবং থাকছে ম্যাকল্যান্ড। তো এই মেন এই কোম্পানিগুলো থাকবে, পাশাপাশি অন্যান্য আরো অনেকগুলো থাকবে। তো আমাদের এই মেন যে আমাদের হাইলাইট সেক্টর, যে আমরা কোন কোন সেক্টরকে হাইলাইট করছি, সেটা হচ্ছে আমাদের ট্যুরিজম, তার পাশাপাশি থাকছে হেলথ কেয়ার, এডুকেশন, আইটি এন্ড আইটি ইএস থাকছে রিনিউয়েবল এনার্জি, ফুড প্রসেসিং থাকছে, রাবার থাকছে আগর ব্যাম্বো এবং অন্যান্য সম্ভাব্য সেক্টরগুলো থাকছে, যেগুলো গুরুত্বপূর্ণ। কেননা আমরা চাই আরো বেশি করে আমাদের ত্রিপুরাতে ইন্ডাস্ট্রি যাতে হয়, আমরা যাতে সমস্ত সেক্টরে এগিয়ে যেতে পারি, তার জন্য সেই গুরুত্ব আমরা দিয়েছি। তারা ইজিলি যাতে সেগুলোকে বুঝতে পারে, জানতে পারে, তার জন্য কিন্তু এই ব্যবস্থা রাখা হয়েছে। তার পাশাপাশি যদি আমরা লক্ষ্য করি যে রাজ্যের যে বিনিয়োগ পরিবেশ ও নীতিমালা তুলে ধরার জন্য, নীতিমালা তুলে যদি আমরা সঠিকভাবে তুলে ধরতে না পারি, পরিবেশ যদি বিনিয়োগের পরিবেশ যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে কিন্তু লোক সেটাকে গুরুত্ব দেবে না। তার জন্য কিন্তু আমরা একদম সুন্দর বা মডার্ন সিস্টেমে কিন্তু আমরা স্টল যে আমরা রেখেছি, যাতে সেখানে দেখে পরিদর্শন করে সেই স্টলগুলো ভিজিট করে তারা বুঝতে পারেন আমাদের সেক্টর ওয়ার্ক কি আছে, তার জন্য সেই ব্যবস্থা আমরা রেখেছি। একটা উদ্দেশ্য
যাতে ইনভেস্টররা যারা আসবেন বাইরে থেকে হোক, আমাদের ত্রিপুরা থেকে হোক, ইন্ডিয়া থেকে হোক, ইন্ডিয়ার বাইরে থেকে হোক, তারা ইজিলি যাতে বুঝতে পারে, সুবিধা হয়, তার জন্য কিন্তু এবারে সবচেয়ে ভালোভাবে আমরা এই আমরা প্রদর্শনী স্টল আমরা করেছি। সেটা মডার্ন যেগুলো হয়তো আমি ত্রিপুরাতে আগে করেছি বলে আমি মনে করি এই প্রথমবার সেটা হচ্ছে। 10-12 जो बड़े बड़े कंपनी है, टाटा, जिंदाल, ये सब उन्होंने तो अंबुजा अंबुजा, सेल्स फोर्स, ये सब ने कंफर्म किया है कि वो आएंगे। अभी किसको भेजेंगे वो अभी उन्होंने हमारे साथ शेयर नहीं किया। जो वीआईपी है उनका तो हमारे पास प्रोग्राम आया, इनके नाम नहीं आया। तो कल जब हमारा प्रोग्राम होगा तो उसमें हमें पता चलेगा कौन आ रहा है। बट वो जो मैडम ने जो नाम बताया 10 से 15 परमानेंट नाम, तो वो उन्होंने कंफर्म किया कि दे विल पार्टिसिपेट। फॉरेन इन्वेस्टमेंट तो हमने 72 कंट्रीज को आमंत्रित किया था। तो कल तक 10 कंट्रीज ने कंफर्म किया है। तो उनका अभी डेलीगेशन आएगा, 2 दिन रहेगा। तो उसके बाद में 10 तारीख को पता चलेगा कितना फॉरेन इन्वेस्टमेंट होगा। রাজ্য সরকারের ইনভেস্টমেন্ট পলিসিতে নতুন কোনো ইনসেনটিভ মানে যারা বহিরাজ্য থেকে বিনিয়োগকারী আসবে তাদের কি নতুন কোনো ইনসেনটিভ দেওয়ার কোনো রয়েছে? তো আমাদের ত্রিপুরা রাজ্যে তো আমাদের অলরেডি ইন্ডাস্ট্রি পলিসি তৈরি করেছি, সেম আমাদের বর্তমানে সেমই রয়েছে। যদি প্রয়োজন হয় পরবর্তী সময় আমরা সেটা আলোচনা করে দেখবো সেটা প্রয়োজন আছে কিনা। अभी हमारे पास है ना 3 पॉलिसी है। एक है भारत सरकार का उन्नति जो नॉर्थ ईस्ट के लिए है, उसके अंदर बहुत सारे इंस्टीट्यूट मिलते हैं। दूसरा हमारा त्रिपुरा का त्रिपुरा इंडस्ट्रियल इन्वेस्टमेंट एंड इंसेंटिव प्रमोशन स्कीम है, TIPS 2022 में शुरू हुआ था 27 तक। और तीसरा जो मेगा प्रोजेक्ट है, मेगा प्रोजेक्ट अगर 100 करोड़ के ऊपर है तो इन्वेस्टमेंट प्रमोशन एजेंसी ऑफ त्रिपुरा, जो माननीय मुख्यमंत्री उसके चेयरमैन है, उसमें कस्टमर इंस्टीट्यूट हम लोग देते हैं। ऐसे 3 पॉलिसी है। लेकिन जैसे मैडम ने बताया, कोई मेजर इन्वेस्टमेंट अगर आता है तो हम इन्वेस्टमेंट को फिजिबल करने के लिए नॉर्थ ईस्ट में जेएफटू वो इन्वेस्टमेंट हो रहा है, तो उसके लिए जो भी फिजिबल करने के लिए इंसेंटिव चाहिए वो गवर्नमेंट वो देने के लिए तैयार है। ये हमने सबको रिटेनेंस दिखा है। वो स्पेशल इकोनॉमिक जोन जो में उससे स्थिति क्या है? 2 साल पहले हमने एक डेवलपर को वो दिया था डेवलप करने के लिए 40 एकड़, तो उन्होंने उसको डेवलप नहीं किया टाइम बाउंड मैनर, तो हमने उसको लास्ट ईयर कैंसिल किया। और अभी बाम्बू से बायोचार बनाने के लिए सोहारी नाम का कंपनी है जो ऑस्ट्रेलियन टेक्नोलॉजी लेके आया है। तो IPAT ने उसको अप्रूवल दिया है। बहुत जल्दी ही लोगों ने लैंड के लिए अप्लाई किया TIDC में। तो इसी जगह का जो 40 एकड़ है उसमें 20 एकड़ हम उनको देंगे, और 20 एकड़ में और इंफ्रास्ट्रक्चर और बाकी हमारा तैयार है। और भी कोई एक कंपनी आ सकता है, उसमें से 20 एकड़ हमें देने के लिए हमने फैसला लिया है। अगर अलॉटमेंट नहीं हुआ, कुछ इंसेंटिव मांगा है, तो हम लोग स्टेट कैबिनेट के पास जा रहे हैं, तो उसके बाद उनको दिया जाएगा। बांग्लादेश हाई कमिश्नर मतलब प्री इवेंट जो है, मतलब एक हमारा होता है प्री इवेंट, मतलब जैसे जितनी हमारी पॉलिसीज है हम जो प्रेजेंटेशन करते हैं वो हम लोग 3 बजे चालू करेंगे, 3 से 4, फिर ब्रेक होगा और इनॉग्रेशन प्रोग्राम होगा 4:30 बजे। तो 4:30 बजे से 6:30 बजे तक, और बाद में 1-to-1 सेशन होगा। और फिर नेक्स्ट डे भी 10 तारीख को सुबह 9 बजे से करीब 1:30 बजे तक। हमारे भारत देश के जो चीफ इकोनॉमिक एडवाइजर है डॉक्टर V अनंत नागेश्वरन, जो आप देखते होंगे कि हर साल जो बजट होता है, बजट के पहले इकोनॉमिक सर्वे पब्लिश होता है। वो इकोनॉमिक सर्वे पब्लिश करने की जिम्मेदारी जिनको है, और जो भारत सरकार की इकोनॉमिक पॉलिसी को डिसाइड करते हैं, वो इस बार आ रहे हैं। क्योंकि जो त्रिपुरा ने जो बिजनेस रिफॉर्म में कंप्लेंट्स रिडक्शन और डिरेगुलेशन में जो नंबर 1 हम लोग रहे पिछले 2 साल, तो उसके चलते ये 2 ऑफिसर
भारत सरकार की तरफ से आ रहे हैं कि जो रिफॉर्म स्टेट गवर्नमेंट ने किया है उसका कन्वर्जन इन्वेस्टमेंट में हो रहा है कि नहीं हो रहा है और उसके लिए क्या करना चाहिए, इसके लिए वो लोग आ रहे हैं। वो 10 तारीख को रहेंगे, उनका एक स्पेशल सेशन होगा। जो के पाठक साहब है, जो भारत सरकार के कैबिनेट सेक्रेटरी स्पेशल सेक्रेटरी है, उनका सेशन है 10:30 बजे। वो बोलेंगे बिजनेस रिफॉर्म के ऊपर बातचीत करेंगे, सेशन करेंगे। और डॉक्टर वी अनंत नागेश्वरन जो चीफ इकोनॉमिक एडवाइजर है, उनका सेशन है 11:30 बजे। तो मैं आप सबको रिक्वेस्ट करता हूँ कि ये भी 2 सेशन आप परसों के 10 बजे आप प्लीज कवर करिए। थैंक यू। আমাদের যে এই প্রধান বৈশিষ্ট্য, এই কনক্লেভের প্রধান বৈশিষ্ট্য সেই সম্বন্ধে আপনাদের জেনে নেওয়া দরকার এবং আপনাদের মাধ্যমে যাতে আমাদের ত্রিপুরাবাসীরা জানতে পারে যে আমরা ত্রিপুরার জন্য কি করছি এবং আমাদের ত্রিপুরা লোকেদের একটা আমাদের সরকারের উদ্দেশ্য হচ্ছে ত্রিপুরার জনগণের জন্য ডেভেলপমেন্ট করা, সেটাই আমাদের মূল লক্ষ্য। তার লক্ষ্য হিসেবে আমাদের এই এবারের কনক্লেভের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সেক্টর ভিত্তিক আমাদের ইনভেস্টমেন্ট সেকশন করা। যে আমাদের যদি সেক্টর ওয়াইজ না করি, যদি একসঙ্গে করি কি হবে, হিজিবিজি হয়ে যাবে এবং যে আমাদের মেইন থিঙ্কিং উদ্দেশ্য আমাদের সেটা ফুলফিল হবে, সমস্যা হবে। তার জন্য আমরা সেক্টর ভিত্তিক আমরা আমরা সেকশন আমরা করছি। তার পাশাপাশি বিজনেস টু গভর্নমেন্ট বৈঠক আমাদের রয়েছে, যাতে করে সরকার এবং আমাদের বিজনেসটা সেটা ভালোভাবে আমাদের ইজিলি যাতে আমরা যোগাযোগটা করতে পারি এবং ইজিলি যে তাদের সমস্যাগুলো বলতে পারেন, যাতে আমরা একে অপরের সহযোগিতা আরো আমাদের এই যে সম্পর্কটা মজবুত হয় আর আমরা বিজনেসের ক্ষেত্রে এগিয়ে যেতে পারি। তার পাশাপাশি যারা শিল্পপতি রয়েছে, যারা পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান এবং উদ্যোক্তার সঙ্গে কিন্তু নেটওয়ার্কিং সেশনও থাকবে। আমরা যতক্ষণ পর্যন্ত এক পর্যায়ে এক জায়গাতে এক টেবিলে বসে আমরা ডিসকাশন করব না, আমাদের নেটওয়ার্ক তৈরি করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের দেশ, আমাদের রাজ্য পিছিয়ে থাকবে। যার জন্য আমরা চাই সমস্ত শিল্পপতি হোক অথবা যারা আর্থিক প্রতিষ্ঠান হোক অথবা উদ্যোক্তা হোক, তাদেরকে এক টেবিলে বসিয়ে আমরা নেটওয়ার্ক যাতে তৈরি করতে পারি, বিশাল নেটওয়ার্ক যাতে তৈরি হয় সেই ব্যবস্থা আমরা রেখেছি। পাশাপাশি রাজ্যে যে আমাদের স্টেট যে আমাদের পলিসি রয়েছে এবং ইনভেস্টমেন্ট ইনসেন্টিভ এবং ইজ অফ ডুইং বিজনেস রিফর্ম রয়েছে, সেগুলো প্রেজেন্টেশন আর উপস্থাপন আমরা বিস্তারিত আমরা রেখেছি। ফিলিপিয়ান তিমুর লেস্টে থাকছেন লাওপিডিয়া, থাকছেন কাজাখস্তান, থাকছেন চিলি, নেপাল, উজবেকিস্তান, থাকছেন সাউথ আফ্রিকা, থাকছেন মালদ্বীপ। এছাড়াও আমাদের ভারতবর্ষের এবং বিদেশের যারা ইন্ডাস্ট্রি লিডার্স রয়েছে তারা থাকবেন, আর্থিক প্রতিষ্ঠান তারা থাকবেন, তার পাশাপাশি যারা ব্যবসায়িক সংগঠনরা থাকবেন এবং বিনিয়োগকারীরা অংশগ্রহণ করবেন। এই প্রথমবার কিন্তু আমাদের এই ত্রিপুরা রাজ্যে এত বড় আমাদের এই কনক্লেভ হচ্ছে। বিগত দিনে এই ধরনের কোনো ধরনের কনক্লেভ হচ্ছে না, হয়নি। তো আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের ত্রিপুরা রাজ্যকে আমরা চাই আত্মনির্ভর বিকশিত ত্রিপুরা গঠন করা। সেই লক্ষ্যমাত্রাকে নিয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে আমরা এই প্রোগ্রামটা করছি। তো সেই ক্ষেত্রে আপনারা জানেন যে আমরা এই ভারতবর্ষের বিভিন্ন শহরগুলোতেও আমরা আউটরিচ, যেটা ইনভেস্টর আউটরিচ, আমরা সেটাকে যাতে বাড়াতে পারি, আরো সংযোগ বাড়াতে পারি, তার জন্য কিন্তু আমরা বিভিন্ন শহরগুলোতে আমরা রোড শো করেছি। যেমন আপনারা যদি দেখেন, নয়াদিল্লিতে আমরা করেছি, হায়দ্রাবাদে করেছি, বেঙ্গালুরুতে করেছি এবং আমরা গুজরাটে করেছি। তো আমরা যদি সেক্টর ওয়াইজ যদি আমরা এরিয়া ওয়াইজ শহর ওয়াইজ দেখি, তাহলে এখানে আমরা একত্রিত ভাবে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমাদের 189টি বিনিয়োগের
আগ্রহপত্র আমরা পেয়েছি এবং সেখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে আনুমানিক 6,757 কোটি টাকা কিন্তু সম্ভাব্য বিনিয়োগ আমাদের ত্রিপুরা রাজ্যে হচ্ছে। তো সেটা একটাই লক্ষ্য যে আমাদের টিম, আমাদের যে ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের আমাদের টিম অ্যাক্টিভলি আমাদের নয়াদিল্লিতে, হায়দ্রাবাদে, বেঙ্গালুরুতে এবং আমাদের গুয়াহাটিতে এই প্রোগ্রাম হয়েছে, তার জন্য কিন্তু সেটা সম্ভব হয়েছে। সুযোগটাতে নতুন সাইন করার ক্ষেত্রে এবং নতুন যে বিনিয়োগের প্রস্তাব এখানে যারা করতে চান সেই ঘোষণাও কিন্তু সেই সুযোগও কিন্তু এখানে আমাদের এই প্রোগ্রামের মধ্যে থাকছে। এক কথায় আমাদের লক্ষ্য হচ্ছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা, বিকশিত ত্রিপুরা করা এবং আমাদের লক্ষ্য অলরেডি আপনারা জানেন ডিপার্টমেন্ট ওয়াইজ আমাদেরকে টার্গেট দেওয়া হয়েছে যে আমাদের লক্ষ্যমাত্রা তৈরি করা হয়েছে 2047 সালের মধ্যে আমাদের ভারতবর্ষের পাশাপাশি ত্রিপুরাকে বিকশিত ত্রিপুরা গঠন করা, সেই লক্ষ্যমাত্রাকে নিয়ে অন্যান্য দপ্তরের পাশাপাশি আমাদের ইন্ডাস্ট্রিয়াল কমার্স ডিপার্টমেন্টও সেই দিশাতেই এগিয়ে যাচ্ছে। তো সেই লক্ষ্যমাত্রাকে নিয়ে কিন্তু আমাদের ডিপার্টমেন্ট কাজ করছে। আমি আশাবাদী যে আমাদের 2 দিন ব্যাপী যে আমাদের প্রোগ্রাম চলবে ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026, আবারও আমি তারিখটা বলে দিচ্ছি। সেই তারিখটা হচ্ছে আমাদের সকলে অবগত রয়েছেন 9 জুলাই এবং 10 জুলাই 2 দিন ব্যাপী এই প্রোগ্রাম চলবে এবং সেই প্রোগ্রামটা হবে আমাদের ইন্টারন্যাশনাল ফেয়ারগ্রাউন্ড হাপানি আগরতলাতেই হবে। তো সেটা আপনাদেরকে জানানোর জন্য এবং আপনাদের মাধ্যমে জনগণের কাছে যাতে পৌঁছায় এবং আপনাদের মাধ্যমে যারা এই বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, যাতে আগামী প্রজন্মকে, যাতে নিউ জেনারেশন এবং ইয়ং জেনারেশনকে যাতে আরো যারা উৎসাহিত বাড়ানোর জন্য আমরা আমাদের দপ্তর থেকে এই উদ্যোগ নিয়েছি। আশা করি আপনাদের সকলের সহযোগিতায় আমাদের এই প্রোগ্রাম সাকসেস হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে।